ইস্টবেঙ্গল ভিনদেশিদের বিরুদ্ধে দেশের জবাব, সেটা ইস্টবেঙ্গলের অ্যাডমিন জানালো ম্যাচ শেষে। হ্যাঁ, বিদেশিদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নাম ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সি যদি কোনো প্লেয়ার পরে, সেই জার্সির ওয়েট বজায় রাখাটা হচ্ছে তাদের কর্তব্য। ভালো খারাপ প্লেয়ারদের যায়। যেই রাশিদ পেনাল্টি মিস করেছিল সুপার কাপে, সেই রাশিদ আজ প্রত্যেকটা ইস্টবেঙ্গলের সমর্থকদের নয়নের মণি। রাশিদ সেই জয়গুপ্তা যারা বলেছিল যে পেনাল্টি মিস করেছি, দল হেরেছে, আমরা দায়ভার নিজেদের কাঁধে তুলে নিচ্ছি, দলকে ট্রফি দিয়ে আমরা সমস্ত এই যে ভুল সেগুলো শুধরে নেব। তো আজকে আরও একবার রাশিদ প্রমাণ করলো সে বড় ম্যাচের প্লেয়ার। 22 বছর বাদে ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর এবং ফিনিশিং সেই টাচ ইন্টারকাশি ম্যাচে, সেখানে ইস্টবেঙ্গল ম্যাচ জিতে 22 বছর বাদে ভারত সেরা হয়েছিল। আজকেও ইস্টবেঙ্গল যখন পিছিয়ে ছিল, সেই জায়গাতে রাশিদ ভাই পুরো জ্বলে উঠল। তো রাশিদ এই বছরে অনেক বেশি অ্যাডভান্স ফুটবল খেলবে। রাশিদ এই বছরে সবাইকে ভুল প্রমাণ করবে। গত বছরে মিগুয়েলকে নিয়ে অনেকে বেশি বিচার করেছিল যে মিগুয়েল সবথেকে সেরা প্লেয়ার, কিন্তু মিগুয়েলের পাশে একটা রাশিদ ছিল। রাশিদ যে একদম সাইলেন্ট কিলার, সেটা দিনে দিনে কিন্তু এবার প্রমাণ হবে। রাশিদ এবছরে অনেক বেশি গোল করবে, অনেক অ্যাডভান্স খেলবে দলের স্বার্থে। তো সেই রাশিদ যেভাবে ইস্টবেঙ্গলকে কামব্যাক করালো, প্রথমে একটা দুরন্ত ফ্রি কিক, সেখান থেকে জয়গুপ্তা মাথা ছুঁইয়ে গোল করলো এবং শেষে পুরো জাল ছিঁড়ে দিল সেখানে মোহাম্মদ রাশিদ। তো জয়গুপ্তা রাশিদরা কিন্তু সেই দিনের দুঃখের যে বার্তা ছিল সেটা কিন্তু আজকে তৃপ্তি এনে দিল। রাশিদ তো অনেক আগেই সেটা করে দেখিয়েছে, জয়গুপ্তা আজকে সেইটা কাজটা করে দেখালো যে ইস্টবেঙ্গলকে সেই যে কামব্যাক করানো, একদম 89 মিনিটে এসে ইস্টবেঙ্গল যেভাবে কামব্যাক করলো, তারপর এখন আমরা সবাই সেলিব্রেট করছি ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা পর্ব অর্জন করে তারা নাম লেখালো এবং কুয়েতের দলকে দেখিয়ে দিল যে আমরা ইন্ডিয়ান, আমরা কি করতে পারি। তোমরা 6টা বিদেশি নিয়ে খেলতেই পারো, 6টা বিদেশি নিয়ে খেলাতেই পারো, আমরা 8টা, কোনো সময় 9টা, কোনো সময় 10টা ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে তোমাদেরকে বাজিমাত করতে পারি। মানে সত্যি একটা দারুণ ম্যাচ হয়েছে। আমি ম্যাচ নিয়ে কিছু বলার মতন আমার ভাষা নেই যে ম্যাচ নিয়ে আমি কি বর্ণনা করব। আমি প্রেস কনফারেন্সটা দেখতে চাই যে অ্যান্তোনিও লোপেজ হাবাস বা পুরো টিম কি জানাচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ কাকে বলবো, ডেভিডকে, কাকে বলবো রাশিদকে, কাকে বলবো। যেভাবে পুরো টিম খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের 100-এ 100 দিয়েছে। হ্যাঁ, আমরা অতটা ভালো প্লেয়ার নয়, আমরা আর্জেন্টিনা নয়, আমরা ব্রাজিল নয়, আমরা বড় দেশের মতন প্লেয়ারদের সঙ্গে আমাদের তুলনা হয় না। আমাদের ভুল ত্রুটি আছে বলেই আজকে আমাদের র্যাঙ্কিং অত বাজে জায়গায়। তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকটা প্লেয়ার নিজেদের সেরাটা দেওয়ার আজকে চেষ্টা করেছে। গোলকিপার পজিশনে আজকে আমি বলবো প্রসকান সিং গিল, যেভাবে দুটি ক্ষেত্রে এগিয়ে এসে বল ক্লিয়ার করেছিল, গিলের প্রশংসা করতে হবে। গোল লাইন সেভ, বলটা এখন তো নিয়ম অনেক বেশি হয়েছে, অনেকে বলবো ওটা তো গোল হয়ে গিয়েছিল, গোল বাতিল হয়েছিল। ভাই এটা মানে এএফসি রেফারি খেলাচ্ছে, রাহুল কুমার গুপ্তা তারা কিন্তু খেলাচ্ছে না, বা ক্রিস্টাল জন খেলাচ্ছে না। এবং ওপোনেন্ট দল তো কিছু বলেইনি, তারাও বুঝতে পেরেছিল যে বল তো গোলের মধ্যে প্রবেশ করেনি, জাস্ট গোল লাইনের কাছাকাছি গিয়েছিল। সেখান থেকে যেভাবে সেভ দিয়েছে, যেভাবে 2-3টে ক্ষেত্রে একদম অ্যাঙ্গেল ব্লক করেছে, একটা ক্ষেত্রে তো প্লেয়ার বেরিয়ে এসেছিল, সেখানে গিয়ে তাকে আটকানো সেই কাজটা করেছে, সমস্ত কিছু কিন্তু করেছে। এবং শেষের দিকে যেভাবে লড়াই করছিল, যেভাবে টিমকে লিড করছিল, প্রশংসা কিন্তু করতেই হবে। আর আনোয়ার আলী দেশের যে সেরা ডিফেন্ডার, সেই নিয়ে কারো সন্দেহ নেই। হ্যাঁ, আনোয়ার আলী শুয়ে শুয়ে ডার্বির গোলটা দেখেছিল, সেই নিয়ে অনেকে অনেক সেলিব্রেট করেছিল। আনোয়ার আলী গোল দেখতে ভালোবাসে, কিন্তু আনোয়ার আলী যেভাবে খেলতে ভালোবাসে, যেভাবে টিমকে লিড করতে ভালোবাসে, সেটা তো প্রত্যেকটা সমর্থক আজকে সেলিব্রেট করছে। আর যদি ঘর ভাঙার কথাই বলতে হয়, তাদের গিয়ে বলে দিও আনোয়ার কিন্তু লাল হলুদ জার্সি পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, ঠিক আছে।
আর কথা বলবো আমাদের ঘরের ছেলে সন্দীপ মান্ডির কথা, যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, যেটা পেনাল্টি অপোনেন্টকে দেওয়া হয়েছিল, মানে কি বলবো, দিয়েছে, এতে কোনো খারাপ কিছু নয়, ভালো করেছে দিয়েছে, কিন্তু অত সিলি টাচ সেখানে পেনাল্টি নাই দিতে পারতো, ওটাকে বাদ দাও। যেভাবে গোল লাইন একটা সেভ করলো, যেখানে গিল বিট হয়ে গিয়েছিল সেখানে গোল লাইন সেভ দিল, তারপরে যেভাবে ডিফেন্স করলো, মনে হচ্ছে এ ইস্টবেঙ্গলে বহুদিন খেলছে, পোর খাওয়া প্লেয়ার। সন্দীপের যখন সাইনিংয়ের খবর আমরা প্রথম ব্রেক করেছিলাম তোমাদের সঙ্গে, বেশিরভাগ তো নাম জানতেই না, চিনতেই না, আর বেশিরভাগই ভেবেছিলে সিএফএল এর জন্য। সে ধারাবাহিকতা দেখাচ্ছে, তাকে সাইড ব্যাকে পরের দিন খেলিয়ে দাও, খেলে দেবে, কোনো অসুবিধা নেই। আজকে ডিফেন্সে খেলছে, কালকে সাইড ব্যাকে খেলে দেবে। তো ভার্সেটাইল প্লেয়ার। হার্দিকের কথা বলবো, হার্দিক একটা ক্ষেত্রে ভাই একটু মাথা গরম করে সেখানে ইয়েলো কার্ড দেখার পরেও সে 120 মিনিট পর্যন্ত যেভাবে হার্দিক লড়াই করলো, বয়স 28-29 হতে পারে, হার্দিকের লড়াইও মনে থাকবে, পুরো ডিফেন্স। আর আজকে রাশিদ তো ম্যান অফ দ্য ম্যাচ, নো ডাউট, কিন্তু আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু ছিল জিকসান সিং। আমি এই জিকসানকে চিনি না, আমি এই জিকসানের খেলা কবে দেখেছি আমি ভুলে গেছি, আমার মনে পড়ে না এইরকম জিকসান খেলতে পারে। ভাই আমরা তো জানতাম যে জিকসান অনেকটা স্লো, কিন্তু জিকসান এতটা অ্যাডভান্স কবে থেকে হলো, কিভাবে ফিজিক্যাল এবিলিটি ইউজ করছিল, কিভাবে ব্লক করছিল, কিভাবে সামনে থ্রু বল বাড়াচ্ছিল, কিভাবে মাঝে মাঝে উইঙ্গার হয়ে গিয়ে ক্রস করছিল, মানে এটা কি জিকসনকে আমরা দেখলাম, মানে জিকসনের পুরো খেলা চেঞ্জ। আমি এই খেলাটা জিকসানের পুরো সিজন দেখতে চাই। ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার জিকসান সিংকে আমরা যদি পুরো এই সিজনটা এইভাবে খেলতে দেখি, সে দেশের সব থেকে সেরা মিডফিল্ডার কিন্তু হয়ে যাবে, যা পারফরমেন্স আজকে দিয়েছে। তোমরা যদি শুধুমাত্র তাকে যে মানে দেখো যে জিকসান কি রকম আজকে পারফরমেন্স করেছে, আমি তার পুরো পারফরমেন্সের একটা গ্রাফ আজকের ম্যাচের বার করবো, সেই নিয়ে পরে অবশ্যই আলোচনা করবো। আমার তো দারুণ লেগেছে। আর র্যামিরেজের আজকের দিন ছিল না, তারপরও র্যামিরেজ যে কটা টাচ দিয়েছে, একটা ক্ষেত্রে বল প্রথমে বিষ্ণুকে দিয়েছিল, বিষ্ণু নয় সরি বিপিনকে দিয়েছিল, তো বিপিন ওখান থেকে কিছু করতে পারেনি। জেসিনকে দুটো ভালো থ্রু বল বাড়িয়েছিল, জেসিনেরও ব্যাড লাক, জেসিন যেই জায়গা থেকে মিস করেছে। জিকসান একটা ক্ষেত্রে গিয়ে গোল করে দিচ্ছিল, তো সেখানে যাই হোক লাস্ট টাচটা হয় না। এবং র্যামিরেজের যে সেরা দিন না থাকলেও র্যামিরেজ যা খেলেছে ঠিকঠাক খেলেছে। প্রত্যেক ম্যাচে প্রত্যেক প্লেয়ার সব মানে নিজের সেরাটা দিয়ে খেললেও কিছু কিছু সময় আটকে যায়, তো র্যামিরেজকে পুরো আটকানোর ওদের প্ল্যানিং ছিল, ওদের তারেক বলে যে প্লেয়ারটা পুরো তাকে ম্যান মার্কিং করে রেখেছিল। তারপরও যে কটা থ্রু বল সামনে বাড়িয়েছিল নো ডাউট ভালো ছিল। বিপিন বাবুর কথা কি বলবো, বিপিন বাবু যা প্রেস করেছে, যেভাবে ডিফেন্স থেকে বারবার গিয়ে অ্যাটাক করেছে। আর এডমন্ড আজকে অন্যতম সেরা প্লেয়ার এডমন্ডও ছিল, সেটাও বলতে হবে। এডমন্ড যেভাবে পুরো ম্যাচে পুরো প্রেসার করেছে, পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে উঠে দৌড়ানো, এই রকম প্লেয়ারই তো দরকার ভাই। হারার আগে হারবো না, মরার আগে মরবো না, ছাড়বো না। তো এই যে লড়াই, এটা কিন্তু সত্যি প্রশংসা করতে হবে। গোলগুলোর ক্ষেত্রে যেটা বললাম যে সেট পিস থেকে সেখানে জয়গুপ্তা গোল করেছে, জয়গুপ্তা যা আজকে ধেরিয়েছে ম্যাচে, মানে যদি গোলটা না করতো ভাই, জয়গুপ্তাকে সবাই শেষ করে দিত সমালোচনা করে প্রচুর। মানে আমরা জানি জয়গুপ্তা এইরকম সিলি মিস্টেক করে, কিন্তু যা প্রথম 10 মিনিট করছিল, মানে রীতিমতন ডুগডুগি বাজিয়ে দিয়েছিল সেই জায়গাটা দিয়ে অপোনেন্টের প্লেয়াররা। কিন্তু তারপর যত ম্যাচ গেছে, খেলায় ফিরেছে, প্রেস করেছে, ফিজিক্যাল এবিলিটি ইউজ করেছে, কোচের সঙ্গে বারবার কথা বলেছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। আর তারপরে যে দ্বিতীয় গোলটা, সেটা বললাম রাশিদ পুরো পোল্লা তো আগুনের গোলা, রাশিদ গোল করেছে। ডেভিড নেবে ভাই সুপার সাব হয়ে গেছে। ডেভিড একটা সুন্দর ফিনিশিং, ডেভিডের যে ফিনিশিংটা ছিল টপ ক্লাস ফিনিশিং। এর আগেও এএফসি ম্যাচে ডেভিড গোল করেছে এবং রোহিত দানুকে বললো, আয় ভাই তুই কেন বাদ যাবি, তুই কেন গোল করবি না, সবাই গোল করে ফেলেছে, একটা একটা করে আয়, তোকে দিয়েও গোল করাবো। তাকে বল সাজিয়ে দিয়েছে রোহিত দানু, শুধু বল গোলে রাখা দরকার। তখন গোলকিপার সবাই গোলে ঢুকে গেছে, সেখান থেকে গোল হয়েছে। তো দারুণ ম্যাচ হয়েছে। আমি ম্যাচ নিয়ে কিছু বলতে পারলাম না, প্লেয়ারদের নিয়ে বললাম, ম্যাচ নিয়ে অবশ্যই আমরা পরে আলোচনা করব। আজকের মতন এটুকুই থাক, সেলিব্রেট করো, এটুকুই। তো দেখা হবে পরবর্তীতে, ধন্যবাদ।